আসসালামু আলাইকুম। আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে, সেই ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করার সময় কিন্তু একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রয়োজন হবে। মনিটাইজেশন করার সময়ও কিন্তু গুগল অ্যাডসেন্স করা যায়, কিন্তু আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় মনিটাইজেশন অ্যাপ্লাই করার 2-3 দিন পূর্বে আপনি সময় নিয়ে নির্ভুলভাবে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি করে ফেলুন এবং পেমেন্ট ইনফরমেশন সেট করে ফেলুন। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টার ওয়াচ টাইমের প্রয়োজন নেই। তো কিভাবে নির্ভুলভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি করবেন তা দেখানোর জন্য আমি চলে যাচ্ছি ল্যাপটপ এনভায়রনমেন্টে এবং সেখান থেকে আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। ইতিমধ্যে আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি। এখানে অ্যাড্রেস বারে আমরা লিখব গুগল অ্যাডসেন্স। এই যে দেখুন গুগল অ্যাডসেন্স, আমি এই গুগল অ্যাডসেন্সে ক্লিক করে দেব। এখান থেকে গুগল অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম ইউর ওয়েবসাইট উইথ, এটাতে আমরা ক্লিক করে দেব। এখানে দেখুন উপরে একটি অপশন রয়েছে শুরু করুন এবং এখানে নিচের দিকেও রয়েছে শুরু করুন। আপনি যে কোনো জায়গা থেকেই শুরু করুনে ক্লিক করতে পারবেন। তো আমি এখানে শুরু করুনে ক্লিক করছি। ক্লিক করার পর আপনার এই গুগল ক্রোম ব্রাউজারে যতগুলো জিমেল সাইন ইন করা আছে সবগুলো শো করবে। আপনি যেই জিমেলটি দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি তৈরি করতে চান সেই জিমেলটিকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি নিচের জিমেলটিকে সিলেক্ট করে দিচ্ছি। এখানে দেখুন প্রথমে যে অপশনটি রয়েছে ইউর সাইট, এটা আপনাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা শুধু এই বক্সে টিক চিহ্ন দিয়ে দিবেন যে আই ডোন্ট হ্যাভ এ সাইট ইয়েট, আমি এটিতে টিক চিহ্ন দিয়ে দিলাম। এখন গেট মোর আউট অফ অ্যাডসেন্স, এটিতে আপনারা দিয়ে দিবেন ইয়েস সেন্ড মি কাস্টমাইজ হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন, এটাতে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পর মোস্ট যে ইম্পর্টেন্ট বিষয়টি এখানে আপনাদের খেয়াল করতে হবে, এখানে কান্ট্রি সিলেকশনে কিন্তু ভুল করলে সেটি আপনি আর চেঞ্জ করতে পারবেন না। এখান থেকে সঠিকভাবে আপনার কান্ট্রিটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে, ভুল করলে কিন্তু হবে না। খুবই সাবধানে এই কাজটি করে নেবেন। তো আমি এখান থেকে যেহেতু আমার কান্ট্রি বাংলাদেশ, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। এই যে দেখুন আমার কান্ট্রি বাংলাদেশ আমি সিলেক্ট করে দিয়েছি। এখন আমি নিচের দিকে চলে যাব। এখানে আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশনস, অনেক ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে, আমি পড়েছি, আপনারা এগুলো পড়ে নেবেন। পড়ে নিয়ে একবার নিচের দিকে চলে আসবেন। আসার পর এই যে বক্সটি রয়েছে এখানে একটি টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পর স্টার্ট ইউজিং অ্যাডসেন্সে ক্লিক করে দিবেন। এই যে দেখুন আপনার কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাতে পেমেন্ট ইনফরমেশন সেট করব। পেমেন্ট ইনফরমেশন সেট করার জন্য আমরা এই যে বাম পাশ থেকে নিচের দিকে দেখুন পেমেন্ট রয়েছে, আমরা পেমেন্টে ক্লিক করে দেব। এখানে তারপর রয়েছে পেমেন্ট ইনফো, আমরা পেমেন্ট ইনফোতে ক্লিক করব। এখানে দেখুন রয়েছে পেমেন্ট ইনফরমেশন আনঅ্যাভেলেবেল, তার নিচে রয়েছে অ্যাড পেমেন্ট অ্যাকাউন্ট। তো আমি এই অ্যাড পেমেন্ট অ্যাকাউন্টে ক্লিক করব। এখান থেকে এই বিষয়টিও কিন্তু আপনি খেয়াল করে নেবেন যে অ্যাকাউন্ট টাইপ এটা যেন ইন্ডিভিজুয়াল থাকে। এটি কিন্তু আপনি বিজনেস দিলে কিন্তু আপনি এটি আর পরে চেঞ্জ করতে পারবেন না এবং কোনো কাজে লাগাতে পারবেন না। এই যে দেখুন এখানে যদি আমি ক্লিক করি এখানে কিন্তু বিজনেস দেখাবে। আপনাকে আবার কনফার্ম হতে হবে এটি ইন্ডিভিজুয়াল দেওয়া আছে কি না। তারপর এখানে যেহেতু আমার এই গুগল অ্যাডসেন্সের আমি যেই জিমেলটি ব্যবহার করেছি সেটি আমার নাম, এটি এখানে সরাসরি চলে এসেছে। এখানে আপনি নামটি আবার ঠিক করে নেবেন যদি ভুল থাকে। তারপর এই অ্যাড্রেস লাইনে আপনার অ্যাড্রেসটি বসিয়ে দিবেন আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী। আমি ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী বসিয়ে দিচ্ছি এবং আপনি কিভাবে এই কাজটি করবেন সেটিও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখন এখানে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, সিটি, পোস্টাল কোড এগুলো আপনি নোটপ্যাডে আগেই সুন্দরভাবে লিখে নেবেন যেন ভুল না হয়, চেক করে নেবেন। তারপর এখানে এনে শুধু কপি করে দিবেন। আমি আপনাদের জাস্ট একটি সিম্পল দেখিয়ে দিচ্ছি। সিম্পলটি দেখানোর পর আমি এখানে আমার অ্যাড্রেস লাইনগুলো ফিল আপ করব। এই যে দেখুন আমি নোটপ্যাডে চলে এসেছি। এখানে নেম এন্ড অ্যাড্রেস, নেম এন্ড অ্যাড্রেসের জায়গায় আপনার নামটি ভালোভাবে লিখে নেবেন। অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 1-এ আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী যেই ঠিকানাটি দেওয়া আছে সেটি সুন্দরভাবে লিখে নেবেন। এটি একটি ফেক ঠিকানা, আমি শুধু আপনাদের বোঝানোর জন্য এটি লিখে রেখেছি। তারপর অ্যাড্রেস লাইন 2-তে আপনি মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। পোস্টাল কোডে এখানে পোস্টাল কোডটি লিখে রাখবেন এবং সিটি যেটি আপনার ডিস্ট্রিক্ট সেটি কিন্তু আপনার সিটি। তো এখানে আপনি যখন অ্যাড্রেস লাইন 1টা ফিল আপ করবেন তো এখান থেকে এটি সবগুলা কপি করে নিয়ে ডাইরেক্ট 1-এ আপনি বসিয়ে দিবেন। তারপর অ্যাড্রেস লাইন 2-তে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। এভাবে সবগুলা ওইখানে নিয়ে বসিয়ে দেবেন, তাতে ভুল হবে না, ভুল হওয়ার সম্ভাবনা থাকবেই না। আমি এখন অ্যাড্রেস লাইন 1-এ আমি আমার অ্যাড্রেসটি বসিয়ে দিচ্ছি। অ্যাড্রেস লাইন 2-তে আমি আমার মোবাইল নাম্বারটি বসিয়ে দিব। এখন সিটিতে সিটিটি বসাবো।
এখন পোস্টাল কোডটি আমি বসিয়ে দিব। আবার সব কিছু পুনরায় একবার চেক করে নেবেন। এই যে দেখুন অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল রয়েছে, নেম অ্যান্ড অ্যাড্রেস। এখানে অ্যাড্রেস লাইন 1-এ আমি আমার অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি, অ্যাড্রেস লাইন 2-তে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিয়েছি, সিটিতে ঢাকা দিয়ে দিয়েছি, আমার ডিস্ট্রিক্টও ঢাকা, আপনার ডিস্ট্রিক্টই সিটি, পোস্টাল কোড দিয়ে দিয়েছি। এখন আমি জাস্ট সিম্পলি সাবমিট অপশনে ক্লিক করে দেব। এখন আমরা যদি নিচের দিকে যাই, এই যে দেখুন ম্যানেজ সেটিং রয়েছে, আমি ম্যানেজ সেটিংয়ে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আপনি কিন্তু আপনার ইনফরমেশনগুলো দেখতে পারবেন, যে ইনফরমেশনগুলো আপনি গুগল অ্যাডসেন্সে দিয়েছেন। তো এ পর্যন্ত ছিল এই ভিডিওটি। তো আশা করছি আপনি খুব সহজে একটি গুগল অ্যাডসেন্স নির্ভুলভাবে তৈরি করে নিতে পারবেন। আমাদের পরবর্তী ভিডিও হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টকে কীভাবে ইউটিউব চ্যানেলের সাথে আপনি লিঙ্ক করবেন বা যুক্ত করবেন। আমার এই ইনফরমেটিভ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।